বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত সরাইল সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মাসুদুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরাইল সরকারি কলেজ। আজকের পাঠ পরিচিতি। আজকে আমরা বিবি অনার্স প্রথম বর্ষ অর্থায়ন নীতিমালার স্বল্পমেয়াদী অর্থায়ন থেকে একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটি বিবি অনার্স প্রথম বর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় 2011 এবং 2016 সালে এসেছিল। চলো অঙ্কে যাওয়া যাক। লোটাস কোম্পানি লিমিটেড নিডস ওয়ার্কিং ক্যাপিটাল অফ টাকা 5 লাখ। লোটাস কোম্পানি লিমিটেডের 5 লক্ষ টাকার চলতি মূলধনের প্রয়োজন। দেয়ার আর 3 অল্টারনেটিভ মেথডস অফ ফাইন্যান্স। এই কোম্পানির অর্থায়নের 3টি বিকল্প পদ্ধতি রয়েছে। নাম্বার 1, টু ফরগো ক্যাশ ডিসকাউন্ট গ্রান্টেড অন দ্য বেসিস 310 নিড 60। ব্যবসায় ঋণের মাধ্যমে অর্থায়ন যেখানে শর্ত 310 নিড 60। নাম্বার 2, the company has a revolving credit of টাকা 5 lakh at an interest of 13% with সোনালী ব্যাংক। কোম্পানি সোনালী ব্যাংক থেকে 13% সুদে 5 লক্ষ টাকা ঘূর্ণায়মান ঋণ নিতে পারে। It average borrowing was টাকা 3 লাখ for the year. ইহার গড় ঋণের পরিমাণ বছরে 3 লক্ষ টাকা। A commitment fee of 2.5% is to be paid. প্রতিশ্রুতি ফি পরিশোধ করতে হবে 2.5%। কম্পিউট EIR, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট নির্ণয় করো। নাম্বার 3, the company issue a 120 days commercial paper of a face value of টাকা 5 lakh and its sales value টাকা 4,50,000। কোম্পানি 120 দিনে একটি বাণিজ্যিক পত্র ইস্যু করতে পারে যার ফেস ভ্যালু 5 লক্ষ টাকা এবং বিক্রয় মূল্য সেলস ভ্যালু 4,50,000 টাকা। The credit rating expense are 0.5% of the size of issue. দায় পরিশোধের সক্ষমতা যাচাই খরচ 0.5%। এজেন্ট চার্জ, এজেন্ট চার্জেস being 0.25%, এজেন্ট চার্জ 0.25% and stamp duty 0.5%, স্ট্যাম্প শুল্ক 0.5%। What is the cost of commercial paper? বাণিজ্যিক পত্রের ব্যয় কত? Which alternative should the company choose and why? কোন বিকল্পটি কোম্পানি পছন্দ করবে এবং কেন? তাহলে অঙ্কে কি বলা হচ্ছে যে লোটাস কোম্পানির 5 লক্ষ টাকার চলতি মূলধনের প্রয়োজন। এই চলতি মূলধন সংগ্রহের জন্য কোম্পানির হাতে 3টি উৎস রয়েছে, যার প্রথম উৎস হচ্ছে ব্যবসায় ঋণের মাধ্যমে অর্থায়ন, দ্বিতীয় উৎস সোনালী ব্যাংক থেকে 5 লক্ষ টাকা 13% সুদে ঘূর্ণায়মান ঋণ নিতে পারে, যেখানে গড় ধারের পরিমাণ বছরে 3 লক্ষ টাকা। এক্ষেত্রে কমিটমেন্ট ফি, প্রতিশ্রুতি ফি পরিশোধ করতে হবে 2.5%। এখানে নির্ণয় করতে বলছে যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করতে হবে। 3 বলা হচ্ছে যে কোম্পানি 120 দিনের একটি বাণিজ্যিক পত্র ইস্যু করতে পারে, যেখানে এই বাণিজ্যিক পত্রে ফেস ভ্যালু 5 লক্ষ টাকা, বিক্রয় মূল্য 4,50,000 টাকা। এখানে কিছু খরচ রয়েছে। দায় পরিশোধের সক্ষমতা যাচাই খরচ, ক্রেডিট রেটিং এক্সপেন্স 0.5%, এজেন্ট চার্জ 0.2% এবং স্ট্যাম্প ডিউটি 0.5%। তাহলে আমরা সমাধানে যাই।
রিকোয়ারমেন্ট 1, কস্ট অফ ট্রেড ক্রেডিট। আমরা জানি ইআই এর ক্ষেত্রে সূত্র হলো 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। হেয়ার আর ইকুয়াল টু সিডি ডিভাইডেড 100 মাইনাস সিডি। সিডি দ্যাট মিনস ক্যাশ ডিসকাউন্ট। অঙ্কে ক্যাশ ডিসকাউন্ট দেওয়া আছে 3%, 3% দেওয়া আছে, তাহলে 3 ডিভাইডেড 97 ইকুয়াল টু 0.0278। n equal to 360 divided CP minus DP. CP that means credit period, DP that means discount period. এখানে ক্রেডিট পিরিয়ড দেওয়া আছে 10 এবং ডিসকাউন্ট পিরিয়ড 60 দিন। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি। 360 divided 50 equal to 7.5। তাহলে আমরা এখন মান বসাই। 1 প্লাস আর এর মান 0.0309278। n equal to 7.2 minus 1। 1.0309278 রে যদি আমরা পাওয়ার করি তাহলে 1.0309278 7.2 equal to 1 point। আমরা এখানে সব ঘর নিব না, 5 6 7 যত সম্ভব, যতদূর সম্ভব আর কি, 4 5 ঘর 5 6 ঘর পর্যন্ত নিব। এরপর 1.2452126 থেকে -1 বিয়োগ দিলে 0.245212। এগুলো তোমরা বুঝতে পারছো। তো আমরা দেখি লাস্ট পর্যন্ত কি রেজাল্ট আসছে। 24.52%। তাহলে আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিট কত পাইলাম? 24.52%। এখন আমরা অল্টারনেটিভ 2 নিয়ে আলোচনা করব। অল্টারনেটিভ 2, কস্ট অফ ব্যাংক লোন রিভলভিং ক্রেডিট। এক্ষেত্রে EI ইকুয়াল টু 1 প্লাস I প্লাস CF divided URC into 100। Here I equal to interest of used loan। তো interest of used loan আমরা এখানে দেখি used লোনের পরিমাণ কত দেওয়া আছে, যে গড় ধারের পরিমাণ 3 লক্ষ টাকা। তাহলে এই 3 লক্ষ টাকা হলো ইউজড লোন। এখানে কত পার্সেন্ট সুদ? 13%। তাহলে 13% করলে আমাদের 3 13 39 39,000 টাকা। CF কমিটমেন্ট ফি। কমিটমেন্ট ফি রিভলভিং ক্রেডিটের ক্ষেত্রে ইউজড লোন বা সারা যে টাকাটা থাকবে সেটার উপর কমিটমেন্ট ফি পরিশোধ করতে হয়। তাহলে ইউজড লোন যদি আমাদের 3 লক্ষ টাকা হয়, 5 লক্ষ টাকার মধ্যে 3 লক্ষ টাকা ইউজড লোন হলে আনইউজড লোন কত দিলে
2 লাখ, এই জন্য 5 লাখ থেকে 3 লাখ বাদ দিয়ে আমরা কমিটমেন্ট ফি ধরছি 2.5%। ক্যালকুলেশন করলে 5,000 টাকা আসছে। তাহলে ইউজড লোনের পরিমাণ তাহলে কত? 3 লক্ষ টাকা, 3 লাখ। এখন আমরা মান বসাই, তাহলে ইআইআর আমরা বের করব কত। ইন্টারেস্ট 39,000, কমিটমেন্ট ফি 5,000, আর ইউজড রিভলভিং ক্রেডিট অর্থাৎ ইউজড লোন পরিমাণ 3 লক্ষ। তাহলে 39,000, 5,000 যোগ করলে 44,000, লাস্ট পর্যন্ত আমাদের কত আসছে দেখি, 14.67%। তাহলে আমরা অল্টারনেটিভ 2 তে কস্ট অফ ব্যাংক লোন কত পাইলাম? 14.67%। রিকোয়ারমেন্ট 3, কস্ট অফ কমার্শিয়াল পেপার। হেয়ার ফেস ভ্যালু দেওয়া আছে 5 লাখ, সেলস ভ্যালু 4,50,000, অন্যান্য খরচ দেওয়া আছে। রেটিং এক্সপেন্স দেওয়া আছে 0.5%, তাহলে 5 লক্ষ টাকা 0.5%, 2,500। এজেন্ট চার্জ 0.25%, তাহলে ক্যালকুলেশন করলে 1,250, স্ট্যাম্প ডিউটি 2,500, টোটাল 6,250। তাহলে নেট সেলস ভ্যালু দেওয়া আছে কত? 4,50,000, এর থেকে অন্যান্য খরচ বাদ দিতে যাবে 6,250, তাহলে থাকে কত? 4,43,750। ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া আছে 120 দিন, 120 ডেজ। তাহলে আর ইকুয়াল টু কত আসবে? আর ইকুয়াল টু সূত্র হলো এফভি মাইনাস এসভি ডিভাইডেড এনএসভি। তাহলে এফভি ফেস ভ্যালু 5 লক্ষ, সেলস ভ্যালু 4,50,000 ডিভাইডেড এনএসভি 4,43,750 সমান 0.112676। এন ইকুয়াল টু 360 ডিভাইডেড এমপি, ম্যাচুরিটি পিরিয়ড 120 দিয়ে ভাগ দিলে 3। তাহলে ইআইআর সমান কত? আমাদের এটা বের করতে হবে। মান বসাই এখন। তো মান বসালে এগুলো পারবে, দেখা যাক শেষ পর্যন্ত কি আসে। আমাদের শেষ পর্যন্ত রেজাল্ট আসছে 37.75%। তাহলে কস্ট অফ কমার্শিয়াল পেপারের ব্যয় 37.75%। এখন ডিসিশনে যাব, দেখা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রেড ক্রেডিট আসছে 24.50%, অর্থাৎ 24.52%, 5%। ব্যাংক লোন 14.67%, কমার্শিয়াল পেপারের ব্যয় 37.75%। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাংক লোনের ক্ষেত্রে ব্যয়টা কম। তো আমরা জানি যে শর্ট টার্ম ফাইন্যান্সিং এর ক্ষেত্রে যেটার ব্যয় কম হবে সেটাই গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা কি বলতে পারি? ডিসিশনে বলতে পারি দি কোম্পানি শুড চুজ অল্টারনেটিভ 2 বিকজ ইটস কস্ট ইজ লোয়েস্ট অ্যামং দ্য অল্টারনেটিভ। অর্থাৎ এই যে অল্টারনেটিভ গুলো রয়েছে এর মধ্যে বিকল্প 2 এটা হলো গ্রহণ করা যায়, কারণ এটা খরচটা সবচাইতে কম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো অঙ্কটা বারবার চেষ্টা করবে করার জন্য, প্র্যাকটিস করবে। আশা করি এই জাতীয় অঙ্ক তোমরা বাকিগুলো করতে পারবে। তো শেষ করার আগে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা। যেহেতু করোনাকালীন সময় চলতেছে, এই সময়ে আমরা অনেকটা ঘরমুখী হয়ে গেছি। তো একটি কথা আছে,
অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এই জন্য আমরা আমাদের সময়টুকুকে অলসভাবে না কাটিয়ে ভালো কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখবো, ধর্মীয় অনুশাসন মেনে চলবো, আমাদের এই গুরুত্বপূর্ণ সময়টুকু নষ্ট না করে পরিবারের সাথে, বিশেষ করে বাবা মাকে আমরা হেল্প করতে পারি, আমরা আমাদের যোগ্যতাকে বাড়াইতে পারি। যেহেতু তোমরা অনলাইনের সাথে যুক্ত আছো, সেহেতু অনলাইনে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল রয়েছে, যেটার মাধ্যমে তুমি তোমার কারিগরি দক্ষতাকে বাড়াইতে পারো। চেষ্টা করবে নিজের সময়টুকু যেন যথোপযুক্তভাবে কাজে লাগানো যায়। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।